বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই বাংলাদেশের লোগো মানচিত্র সহ এই মানচিত্রটা সহ লোগোটা কিভাবে আমরা 2 মিনিটের মধ্যে এটা আমরা শেষ করে ফেলবো। একদমই খুব সহজ, এটা করতে এত আহামরি এত সময় লাগে না। প্রথমত আমাকে বুঝতে হবে এখানে আমাকে লেয়ার অ্যাঙ্গেল কয়টা আছে। উপরে একটা ইলিপস আছে আমার, এখানে এই একটা গোল, এই মাঝখানের একটা গোল, দুইটা ইলিপস, এই উপরের লেখা একটা ইলিপস তিনটা, আর নিচে সরকার এটা একটা, কয়টা হলো আমাদের চারটা। তারপরে আমাদেরকে চারটা ইলিপস আমাদের নিতে হবে, আর একটা মানচিত্র, আর হচ্ছে চারটা স্টার। তাহলে প্রথমে আমি এখানে ইলিপস টুলে ক্লিক করতেছি। ক্লিক করে আমি 100/100 মানে একবারে সঠিক নিয়ম বা মাপে আমি একটা তৈরি করার জন্য 100/100 মাপে নিলাম, কিন্তু ছোট লাগতেছে আমার কাছে একটু, যেহেতু আপনাদের দেখানো হচ্ছে। আচ্ছা, আমি এটা কত নিলাম তাহলে 208, তাই না? 208-এ নিলাম। এরপরে আমি এটার থেকে এই আমি এখন যে আমরা যে কি নিলাম, এটা একটা ফিল কালারে আছে, একটা ইলিপস নিলাম, এখান থেকে এটাকে আমরা স্টক কালারে করে দিচ্ছি। আচ্ছা, স্টক কালারে করার পরে এখান থেকে আমি শিফট চেপে একটা কমিয়ে দিয়ে অল্টার চাপ দিয়ে ধরতেছি। দেখেন একবারে মিডলটা চলে আসলো না? একটু খেয়াল করে দেখেন সবাই। আমি ফার্স্টে শিফট চেপে এটাকে আমি একটু গোল করে নিয়ে অল্টার চাপ দিচ্ছি, তাহলে এটা একটা আরেকটা গোল হয়ে যায়। অথবা আপনি যদি এভাবে না বুঝেন, Ctrl+C Ctrl+V কপি পেস্ট করে আমি এটাকে গোল করে নিয়ে মিডল পয়েন্টে নিয়ে এসে রাখবো। কিন্তু মিডল পয়েন্টে রাখবো কীভাবে? সম্পূর্ণ সিলেকশন করে ওই যে অ্যালাইন দেখাইছিলাম, মনে আছে? অ্যালাইন থেকে আমরা সেন্টার মিডলে চলে আসলো না? সেন্টার মিডলে চলে আসলো না? আচ্ছা, তার মানে এখন এটাকেই আমি আবার Ctrl+C Ctrl+V কপি পেস্ট আরেকটা করে রাখবো। আর একটু দেখে নিই, এটা হচ্ছে আমার 161। আচ্ছা, এবং আমাকে আরও একটা আনতে হবে, সেটা হচ্ছে আমাকে তার নিচে তার ভিতরে একটা মিডলে, যেটা হচ্ছে এই মাঝখানে থাকবে। এখন দেখেন এই মাঝখানটা আমি বুঝতেছি না কোথায়, না পেয়ে গেছি, সেন্টারে যে লেখা আসছে পেয়ে গেছি। যদি না বুঝতাম তাহলে সব সিলেকশন করে নিয়ে আমরা অ্যালাইন করে ফেলতাম, তাহলে আমরা বিষয়টাকে নিতে পারতাম। আর এটাকে Ctrl+C Ctrl+V। ওকে, দেখেন আমি এখানে চারটা কি আনলাম, চারটা ইলিপস নিয়ে আসলাম বা চারটা গোল বিন্দু নিয়ে আসলাম। এর মধ্যে থেকে এখন আমাকে কি করতে হবে? আমাকে এটা তৈরি করতে হবে। মূলত প্রথমে আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখাটা এখানে লিখতে চাই, এটাই আমরা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আমরা টেক্সট বক্সে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রথমে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখাটা উপরে আছে, কপি করে নিলাম। নিয়ে আমরা এখানে জাস্ট টেক্সট বক্সটা, এখান থেকে আমরা টেক্সট টাইপ অন এ পাথ টুল, আমরা এই টাইপ টুলটাকে নিয়ে আমরা এখানে অ্যাঙ্করে সিলেকশন করে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশটা আমরা এখানে রাখলাম। কিন্তু দেখেন রাখার পরে এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না? এটাকে আমার কি করতে হবে? একটু বড় করতে হবে। এটাতে আমি বাইরে একটা ক্লিক করলাম, দেখেন কোথায়, বাইরে একটা ক্লিক করে আবার এসে ভিতরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি 12, অপাসিটি এখানে 12 আছে, আমি 12 থেকে একটু বাড়ায় দিচ্ছি। আচ্ছা, কত? ওয়েট, এখানে 22। আচ্ছা, এখানে আমি কত দিলাম? এখানে আপনার 23 দিলাম। তার মানে এখানে 23-এই আমাকে সরকারটা লিখতে হবে। এখন সরকারটা লিখবো কোথায়? আমরা নিচে। কিন্তু নিচেতে লিখে দেখেন এটা তো ঘুরতে ঘুরতে এদিকেই চলে যাবে, কিন্তু আমাদেরকে সরকারটা লেখা আছে কোথায়? এই পাশ থেকে, তাই না? যেহেতু নিচ থেকে সরকার লেখা আছে, সেহেতু এখন দেখেন আমাকে আগে ধরতে হবে যে এটা যদি আমি গোল আমারটা নেই, তাহলে এই সরকারটা আমি লিখবো কোথায়? এই নিচে। এই নিচে লেখার জন্য দেখেন ফার্স্টে একটা লাইন টুল নেব। আমি লাইন টুল নিয়ে এখান থেকে এটাকে আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে এই দুইটাকে সিলেকশন করে, আমরা তো এটা তো আমরা সবাই পারি, তাই না? দুইটাকে আমরা সিলেকশন করে আমাকে কি করব? কাটবো। এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করে নেওয়ার পরে এটাকে আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে নিচ্ছি। ডিভাইড করে নেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি। করার পরে আমাদের যেটা দরকার নাই সেটা আমরা সিলেকশন করে নিয়ে কেটে দিচ্ছি। সিলেকশন করে নিয়ে কী করলাম? কেটে দিলাম। দেখেন তাহলে আমি সরকারের এই যে গোল, এই গোলটা আমি রাউন্ডটা পেয়ে গেলাম না? আচ্ছা, এখন এই রাউন্ডটাই আমি সিলেকশন করে নিয়ে টাইপ টুলে একটা ক্লিক করলাম। ক্লিক করে তার ফার্স্টে আমি সরকার লেখাটা নিয়ে এসে নেই। সরকার লেখাটা নিয়ে আমি এখানে এসে আমি এই পাথ টুলটা এখানে যখনই আসবো আমার যে অ্যাঙ্কার, আচ্ছা আমি আবার এখানে আমি এটা সিলেকশন করে নিই, করে টাইপ টুলে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে আমার এই যে এখানে এসে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করে নিয়ে সরকারটা এখানে রাখতেছি। আমি সরকারকে এখানে রাখার পরে দেখেন সরকারটা আমি স্পেস চেপে এটাকে আমি কি করলাম? মাঝখানে নিয়ে আসলাম। এটাও ছিল আমার 23, এটাকেও আমি 23-এ রাখলাম। 23-এ রাখার পরে এটাকে এখন সিলেকশন করে নিয়ে আমার প্রথম কাজ কি, এটা এখানে সঠিকভাবে যে সেন্টার হয়ে গেছে না? সঠিকভাবে আমার এটাকে রাখা। সরকারটাকে মনে হয় আরেকটু স্পেস করতে হবে।
আচ্ছা আচ্ছা, শর্টকাটটাকে আমি এখানে রাখলাম। রাখার পরে দেখেন আমার প্রথমে একটা ছিল আমাদের উপরের এই যে গোল, এটাকে আরেকটু বড় করে দিতে হবে। আচ্ছা, এটাকে আরেকটু বড় করে দিলাম যাতে বিষয়টা বোঝা যায়। আচ্ছা, একটু বড় করে দেওয়ার পরে একটু পাওয়ারটা বাড়িয়ে দিই। আচ্ছা, এখন দেখেন খেয়াল করে, এখন আর মিডল পয়েন্টের যে গোলটা আছে, এই গোলটার মধ্যে কি আছে, আমার বাংলাদেশের মানচিত্র আছে। এই গোলটা হচ্ছে আমার কি কালার, রেড কালার। এই রেড কালারটা আমি এখান থেকে নিয়ে আসি, এটা হচ্ছে আমার রেড কালার। আর বাংলাদেশ যেটা লেখা ছিল এটা ছিল হচ্ছে আমাদের কি কালার, গ্রিন কালার না, গ্রিন কালারটা আমি নিয়ে আসি এখান থেকে ড্রপার দিয়ে। আবার যে সরকার লেখাটা কি কালার ছিল, এটা আমাদের গ্রিন কালার, এটা আমি ড্রপার দিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন সব থেকে মেন পয়েন্ট যেটা হচ্ছে আমার এই মানচিত্রটাকে এখন কি করতে হবে, এটাকে আমার আনতে হবে। এজন্য আমি নতুন একটা পেজে আসবো। কোথায়, নতুন একটা পেজে 500x500 পিক্সেল নিয়ে নতুন একটা পেজে আসবো। পেজে আসার পরে আমার যে মানচিত্রটা আছে, মানচিত্রটা আমি যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিয়ে রাখলাম। দিয়ে রেখে এই মানচিত্রটাকে আমি কি করব, শিফট চেপে এটাকে ছোট করে নিলাম। শিফট চেপে ছোট করে নিয়ে এই পেজের মাপে আপাতত রাখবো। শিফট চেপে যখন এই যে পেজের মাপে হয়ে গেল না, শিফট চেপে ছোট করে করবো, তাহলে এই মাপটা সঠিকভাবে থাকবে। এখন এই ছবিটাকে আমি ইমেজ ট্র্যাক করব, যার মাধ্যমে শুধুমাত্র এই মানচিত্রটাকে আমি নেব। কারণ পেন টুল দিয়ে মানচিত্র আঁকাইতে গেলে আজকে আমার আর বাড়ি যাওয়া লাগবে না, নাকি? আচ্ছা দেখেন, এখন সব থেকে মেন পয়েন্ট যেটা দেখাচ্ছি, এখানে এটাকে আমরা সম্পূর্ণ সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা উইন্ডোজে একটা ক্লিক করব। উইন্ডোজ থেকে এখান থেকে আমরা ইমেজ ট্র্যাক কি করব, ইমেজ ট্র্যাকে একটা ক্লিক করলাম। দেখেন, আচ্ছা আমি ফার্স্টে এখানে ছবিটায় ক্লিক করলাম। ক্লিক করে উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজ থেকে ইমেজ ট্র্যাকে ক্লিক করতেছি।